জানেন কোন জিনিসটা ক্রেতা চিন্তা করে কোনো কিছু কেনার আগে? আমার সেলসম্যান জানেন? আমার সেলসম্যান যদি ওই জিনিসগুলি যদি জানতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি সেলসে ভালো করবেন না। শুনেন, এই ভিডিওটা যদি আপনি পুরোপুরটাই যদি শুনেন তাহলে একজন ভালো সেলসম্যানের, যোগ্য সেলসম্যানের, এক্সেলেন্ট সেলসম্যানের চরিত্র বা বৈশিষ্ট্য আপনার মধ্যে আসবে। পুরোটা দেখুন। একটা ক্রেতা যখন একটা প্রোডাক্ট কিনে সে কতগুলো জিনিস কিন্তু মনের ভিতরে আঁকড়াতে থাকে, প্রশ্ন করতে থাকে, তাকে সচেতন করতে থাকে, আবার তাকে আবার অনুভূতিও দিতে থাকে। কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসগুলো ক্রেতা সর্বদাই চিন্তা করে কোন প্রোডাক্ট কেনার সময়, সেটা আগে আমার সেলসম্যানে জানতে হবে আমার ক্রেতা কি চিন্তা করছে। এবং যেই চিন্তাটা যদি আমি সেলসম্যান উপলব্ধি করতে পারি, তার চিন্তাটাকে আমি পজিটিভলি নিয়ে যাব, তাহলে ক্রেতা সিদ্ধান্তে চলে যাবে। তাহলে ক্রেতা 3-4টা জিনিস সর্বদাই কিছু কেনার আগে সে প্রথমেই চিন্তা করে। প্রথমটা হচ্ছে, এটা কি আমার প্রয়োজন আছে? ইজ দিস রাইট ফর মি? আমি এখন যে একটা হঠাৎ করে আরো দামি একটা স্যুট কিনবো, আমার কি এটা প্রয়োজন আছে? আমি একটা দামি স্যুট 30,000, 40,000, 50,000 কিনবো, সেটা আমি কোথায় পরে যাব? আমার কি প্রয়োজন আছে? আমি কি এখন 20,000 টাকা দিয়ে একটা অ্যাপেক্স থেকে জুতা কিনবো, সেটাকে আমার প্রয়োজন আছে? আমি কি সেই ধরনের চাকরি করি? আমি কি সেই ধরনের পরিবেশে যাই? আমার কি লাগবে? আদৌ কি লাগবে? প্রশ্নটা ক্রেতা করে, কারণ এটাকে বলি ক্রেতার যাচাই। 2 নম্বর হচ্ছে, হয়তো বা সেটা দামি জুতা কিনবে, বাট দ্যাট ইজ নট এ ব্র্যান্ডেড আইটেম। কিন্তু সেলসম্যান যখন তাকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আপ্লুত করার চেষ্টা করছে, তখন ক্রেতার মনে আরেকটা প্রশ্ন জাগে, আমি কি এই সেলসম্যানকে বিশ্বাস করব? ওকে কি বিশ্বাস করা যায়? ও যে কথাগুলো বলছে সে কথাগুলো কি সঠিক? আমি কি তাকে বিশ্বাস করতে পারি? সে কি আমার ছলনা করতে পারে না? সে কি আমাকে মিথ্যা কথা বলে গচায় দিতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু আমার ক্রেতার মনে আসতে থাকে। আমার এই সেলসম্যানকে আমি বিশ্বাস করব কিনা, এই ব্যক্তিকে বিশ্বাস করব কিনা, কারণ ওকে বিশ্বাস করলাম আর আমি কিনে যখন আমি গেলাম তখন আমি দেখা গেল আমি ঠকে গেলাম। আরেকটা প্রশ্ন জাগে, হোয়াট রিস্ক আই এম টেকিং? আমি যে এতগুলি টাকা দিয়ে কিনলাম, আমি কি কোনো রিস্ক কিনলাম? আমার টাকাটা কি অপচয় হয়ে যাবে? আমি কি কদিন পর আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে? আমি যে স্যুটটা কিনলাম, কদিন পর স্যুটটা কি আমার ক্র্যাম্প হয়ে যাবে, কুঁচকিয়ে যাবে? আবার এই ধরনের চিন্তা ক্রেতার মনের মধ্যে উঠতেই থাকে। এই প্রশ্নগুলো কিন্তু ক্রেতা নিজে নিজে করে। এবং লাস্ট একটা প্রশ্ন করে, আমি কি পরবর্তীতে আবার কি আমাকে রিগ্রেট করতে হবে, অনুশোচনা করতে হবে এই সিদ্ধান্তের জন্য? এই যে দেখেন, আমি কি কিনে পস্তাবো? এই কথাগুলো, এই 3-4টা জিনিস, আমি কি সঠিক জিনিস কিনলাম? আমি কি এই লোকটাকে বিশ্বাস করতে পারি? আমি কি কোনো রিস্ক নিচ্ছি? আমি কি পরবর্তীতে কোনো রিগ্রেট করব? এই 4টা জিনিস প্রতিটা ক্রেতা একটা দামি জিনিস কিনতে গেলে সে বারবার চিন্তা করে। আমার ক্রেতার মনের ভিতরে একটা ভয়, ভীতি। আমি যখন ভালো একজন সেলসম্যান হব, তখন আমি তাকে যাচাই করার চেষ্টা করব এবং যাচাই করে তার এই যে ভয়, ভীতিগুলো আমি দূর করে দেব। আমি এমনভাবে আমি জাস্টিফাই করবো আমার প্রোডাক্টটাকে, আমি তার কোয়ালিটিটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং সেইটা দিয়ে আমি তাকে ওই যে অনুশোচনা করবে, রিগ্রেট করবে, সেটাকে দূর করে দেব। এবং কোয়ালিটি দিয়ে আমি এইটাও তাকে দূর করে দেব যে আপনি ম্যাডাম কোনো রিস্ক নিচ্ছেন না, যে আপনি জুতোটা 20,000 টাকা দিয়ে কিনে বাসায় যাওয়ার পর 1 বছর মধ্যে এটা খুলে গেছে, সেটা হবে না, কারণ আমি 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, কোনো কিছু হবে বদলিয়ে নিয়ে যাবেন। আর ম্যাডাম, আমি এই পেশায় আছি আজকে 15টা বছর এবং আই এম এ ভেরি গুড সেলসম্যান অ্যান্ড ওয়ার্কিং দিস কোম্পানি ফর দ্য লাস্ট 17 ইয়ার্স। আমি হারানে নেই, যদি কোনো প্রবলেম হয় আমার কাছে চলে আসবেন। আর আরেকটা জিনিস শুধু বলছি, ম্যাডাম বা স্যার, আপনি যে জুতাটা কিনছেন, ইউ আর লুকিং রিয়েলি এলিগেন্ট, অসাধারণ লাগছে এবং ইউ আর লুকিং প্রফেশনাল। হ্যাঁ, আপনার হয়তো বা একটু পয়সা বেশি লাগতে পারে, বাট আপনার যে দর্শন,
অসাধারণ হবে, অ্যান্ড ইউ লুক লাইক এ প্রফেশনাল। এই যে দেখেন, এই যে ক্রেতার মনে 4টা সন্দেহ ছিল, এবং একজন যোগ্য সেলসম্যান এই 4টা পুরোটাই জানে, পুরোটা বুঝে, এবং সেই মোতাবেক তার প্রেজেন্টেশন, তার পারসুয়েশন, অ্যান্ড আলটিমেটলি ক্রেতাকে ইনফ্লুয়েন্স করে টু গো ফর বেটার ডিসিশনস, অ্যান্ড দেন হি সেলস দ্য প্রোডাক্ট। এগুলো যদি না জানেন, ভালো সেলসম্যান হবেন কোত্থেকে?